This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। দেখছেন টিভি 9 বাংলা, আমি আত্রি আপনাদের সঙ্গে। আজকে পাক সেনা প্রধানের সঙ্গে বৈঠক করার কথা মার্কিন প্রেসিডেন্টের, তার আগেই মোদির সঙ্গে কথা বলেন ডোনাল্ড ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে ফোনে কথা ভারতের প্রধানমন্ত্রীর একটা দীর্ঘ ফোনালাপ হয়েছে। জঙ্গি দমন নিয়ে দুই দেশের রাষ্ট্রনেতার মধ্যে কথা হয়েছে। অপারেশন সিঁদুর এখনো জারি রয়েছে, ডোনাল্ড ট্রাম্পকে জানিয়েছেন মোদি। এদিকে কানাডা সফর শেষে আমেরিকায় যেতে মোদিকে আমন্ত্রণ জানান ট্রাম্প। পূর্ব নির্ধারিত কর্মসূচি থাকায় আপাতত সম্ভব নয়, কথা জানিয়েছেন মোদি। কোয়াড সম্মেলনে ট্রাম্পকে ভারতে আসার আমন্ত্রণ জানান মোদি। ভারত সফরে আসতে চান মোদিকে জানিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। খুব গুরুত্বপূর্ণ একটা সময়ে এই ফোনে কথা হয়েছে দুই রাষ্ট্রনেতার, এবং দীর্ঘ সময় ধরে তারা ফোনে কথা বলেছেন। খুব গুরুত্বপূর্ণ ইসরায়েল ইরানের এই যুদ্ধ পরিস্থিতি, যেখানে আমেরিকা জড়াতে চলেছে বলে এখনো পর্যন্ত আমরা খবর পাচ্ছি, সেই রকম পরিস্থিতি তৈরি হয়েছে। তার মধ্যে আজ মধ্যাহ্নভোজে পাক সেনা প্রধানের সঙ্গে কথা বলবেন মার্কিন প্রেসিডেন্ট, আর তার আগেই মোদির সঙ্গে কথা বললেন মার্কিন প্রেসিডেন্ট। খুবই গুরুত্বপূর্ণ এই ফোন আলাপ। राष्ट्रपति ट्रंप को जल्दी वापस अमेरिका लौटना पड़ा, जिसके कारण ये मुलाकात नहीं हो पाई। इसके बाद राष्ट्रपति ट्रंप के आग्रह पर आज दोनों लीडर्स की फ़ोन पर बात हुई। बातचीत लगभग 35 मिनट चली। 22 अप्रैल को पहलगाम आतंकी हमले के बाद राष्ट्रपति ट्रंप ने फ़ोन पर प्रधानमंत्री मोदी को शोक संवेदना प्रकट की थी और आतंक के खिलाफ समर्थन व्यक्त किया था। उसके बाद दोनों लीडर्स की ये पहली बातचीत थी। प्रधानमंत्री मोदी ने राष्ट्रपति ट्रंप को स्पष्ट रूप से कहा कि इस पूरे घटनाक्रम के दौरान कभी भी किसी भी स्तर पर भारत अमेरिका ट्रेड डील या अमेरिका द्वारा भारत और पाकिस्तान के बीच मध्यस्थता जैसे विषयों पर बात नहीं हुई थी। सैन्य कार्रवाई रोकने की बात सीधे भारत और पाकिस्तान के बीच दोनों सेनाओं की एग्जिस्टिंग चैनल्स के माध्यम से हुई थी और पाकिस्तान के ही आग्रह पर हुई थी। प्रधानमंत्री मोदी ने जोर देकर कहा कि भारत ने न तो कभी मध्यस्थता स्वीकार की थी, न करता है और न ही कभी करेगा। राष्ट्रपति ट्रंप ने भारत की लड़ाई के प्रति समर्थन व्यक्त किया। प्रधानमंत्री मोदी ने यह भी कहा कि भारत अब आतंकवाद को प्रॉक्सी वॉर नहीं, युद्ध के रूप में ही देखता है और भारत का ऑपरेशन सिंदूर अभी भी जारी है। আমরা এই বিষয় নিয়ে কথা বলবো। আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ অনিক চ্যাটার্জি এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। তার সঙ্গে অনিকবাবু, সুপ্রভাত, আপনাকে স্বাগত। আজকে আপনি শুনলেন বিদেশ সচিবের তরফ থেকে বলা হয়েছে কি নিয়ে কথা হয়েছে দুই রাষ্ট্রনেতার সঙ্গে। প্রসঙ্গত এই যে বিষয়গুলো নিয়ে আলোচনা হয়েছে একটু জানতে চাইবো যে কিভাবে ব্যক্ত করবেন, কারণ এই অপারেশন সিঁদুর জারি রয়েছে, কোনো মধ্যস্থতাকারীর প্রয়োজন নেই। এই কাশ্মীর ইস্যুতে এই প্রসঙ্গও তোলা হয়েছে, এটাকে কিভাবে দেখছেন? এত দীর্ঘ ফোনালাপে এই প্রসঙ্গটাকে তুলে ধরা। দেখুন, এই ফোনালাপ অত্যন্ত গুরুত্বপূর্ণ। সারা পৃথিবী জুড়ে যে সংকট, সেই সংকটের আবহে এই ফোনালাপ অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষ করে অপারেশন সিঁদুর এবং ভারত পাকিস্তান সম্পর্ক নিয়ে আমাদের প্রধানমন্ত্রী যেভাবে আমেরিকার রাষ্ট্রপতিকে যেভাবে কথা বলেছেন, সেটাকে আমি খুব সদর্থক ভাবে দেখছি। এই কারণে যে এখনো বলা হয়েছে যে সন্ত্রাসের সাথে কোনো আপোষ নয়, যুদ্ধ চলবে সন্ত্রাসের সাথে, এবং ভারত পাকিস্তানের মধ্যে কোনো তৃতীয় পক্ষের মধ্যস্থতা ভারত মেনে নেবে না। এটা কিন্তু বরাবরের স্ট্যান্ড ভারতের। সেটা প্রধানমন্ত্রী খুব জোর দিয়ে আমেরিকান রাষ্ট্রপতিকে জানিয়েছেন, সেটাও খুব সদর্থক। এবং এই যে অপারেশন সিন্দুর, সেটা যে জারি থাকবে, যেটা বিদেশ মন্ত্রক থেকে বলা হয়েছে, প্রধানমন্ত্রী জানিয়েছেন আমেরিকার রাষ্ট্রপতিকে, সেটাও খুব সদর্থক। অর্থাৎ এই বার্তাগুলো পরিষ্কারভাবে আমেরিকার কাছে পৌঁছে দেওয়া দরকার ছিল, সেটা পরিষ্কারভাবে পৌঁছে দেওয়া হয়েছে। সেই দিক থেকে এটাকে আমি খুব পজিটিভ ডেভেলপমেন্ট বলবো।
এছাড়াও আমার ধারণা যে পশ্চিম এশিয়ায় যে সংকট এখানে একটু বলবো অনিক বাবু, আপনি বলছিলেন, মেনশন করছিলেন অনেকক্ষণ কথা হয়েছে, প্রায় 35 মিনিট দুজনের মধ্যে কথা হয়েছে, যেমন অপারেশন সিঁদুর নিয়ে কথা হয়েছে, ভারতের অবস্থান স্পষ্ট করা হয়েছে, আর এখানে যে সংঘাত বা যুদ্ধ চলছে মধ্যপ্রাচ্যে, এই আমেরিকার সঙ্গে এই কথোপকথনটা কতটা জরুরি ছিল? কারণ মধ্যপ্রাচ্য মানে তেল, আমরা সেখান থেকে তেল নিয়ে আসি, ভারতের একটা বিপুল চাহিদা মেটায় মধ্যপ্রাচ্য তেল, এখানে আমেরিকাও এই যুদ্ধে জড়িয়ে যাচ্ছে বলে আমরা যে পরিস্থিতি আছে সেটাতে আঁচ করতে পারছে সকলেই। এই জায়গায় ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে মোদির কথা, এটা কিভাবে দেখছেন? কতটা দরকার ছিল এই কথোপকথন? অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং অত্যন্ত প্রয়োজনীয় ছিল এই কথোপকথন, এবং দীর্ঘক্ষণ কথোপকথন হয়েছে। এবং পশ্চিম এশিয়ার সংকট, আমার ধারণা ট্রাম্প কিন্তু ভারতের প্রধানমন্ত্রীকে, মোদিজিকে তিনি কিন্তু জানিয়েছেন যে আমেরিকা কি করতে চলেছে। সাধারণত যখন দুটো সরকার প্রধানের মধ্যে কথা হয় এবং দুটো গুরুত্বপূর্ণ দেশের সরকার প্রধানের মধ্যে কথা হয়, তখন কিন্তু এগুলো জানানো হয়। অর্থাৎ আমেরিকা আগামী দিনে পশ্চিম এশিয়ায় কি করতে চলেছে তার একটা আভাস নিশ্চয়ই ট্রাম্প ভারতের প্রধানমন্ত্রীকে দিয়েছেন। এবং ভারতের দিক থেকে আপনি যেটা খুব সঠিকভাবে বললেন, পশ্চিম এশিয়া খুব গুরুত্বপূর্ণ। তেলের ভান্ডার, তো তেলের আমদানি আমরা তো করি, তাছাড়া এই যে আকাশপথ, সিভিল এভিয়েশনের যে ব্যাপারগুলো, প্রচুর ভারতীয় পশ্চিম এশিয়ায় কাজ করেন কর্মসূত্রে, প্রচুর ভারতীয় পশ্চিম এশিয়ার বিভিন্ন দেশে কাজ করেন। ফলে ভারতের কাছে পশ্চিম এশিয়ার গুরুত্ব অপরিসীম সব দিক থেকে। সেই আলোচনা আমার ধারণা অবশ্যই হয়েছে, এবং ট্রাম্প মোদিকে জানিয়েছেন যে আমেরিকার আগামী দিনের পরিকল্পনা কি, এটা জানিয়েছেন অবশ্যই। অনেক ধন্যবাদ অনিক বাবু। राष्ट्रपति ट्रंप और प्रधानमंत्री मोदी ने इजरायल ईरान के बीच चल रहे संघर्ष पर भी चर्चा की। रूस यूक्रेन कॉन्फ्लिक्ट पर दोनों ने सहमति जताई कि जल्द से जल्द शांति के लिए दोनों पक्षों में सीधी बातचीत आवश्यक है और इसके लिए प्रयास करते रहना चाहिए। इंडो पैसिफिक क्षेत्र के संबंध में दोनों नेताओं ने अपने परिप्रेक्ष्य साझा किए और इस क्षेत्र में क्वाड की अहम भूमिका के प्रति समर्थन जताया। আর এই আবহের মধ্যে আজকে ওয়াশিংটনের দিকে নজর থাকছে, কারণ পাকিস্তানের সেনাপ্রধানের সঙ্গে সাক্ষাৎ করবেন মার্কিন প্রেসিডেন্ট। ওয়াশিংটনে মধ্যাহ্নভোজের আয়োজন করা হয়েছে আসিম মুনির আর ডোনাল্ড ট্রাম্পের। 5 দিনের সফরে আমেরিকায় রয়েছেন পাক সেনাপ্রধান। ইরান ইসরায়েলের সংঘাতের আবহে পাক সেনাপ্রধানের আমেরিকা সফরকে খুব তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। আর ইরানে হামলা চালানোর জন্য আমেরিকার বন্ধু দেশ ইসরায়েলের সমালোচনা করেছে ইসলামাবাদ।